এবারে একটা মজার খেলা খেলা যাক। এই খেলাটা আমি ছোটোবেলায় খেলতাম, আমি ঠিক জানি না কজন এটা খেলছেন। সেটা হচ্ছে দুইজন লোক লাগে, একজন খাতায় যা ইচ্ছা তাই একটা দাগ দিবে, একটা বা সে চাইলে পেঁচানো টেচানো মানে কোনো নিয়ম নাই আর কি, এরকম কিছু একটা দাগ দিল। আর অন্যজনকে তার মধ্যে থেকে কিছু চেহারা বের করতে হবে। হতে পারে পুরোটা নিয়ে একটা চেহারা হতে পারে, বা এর থেকে অনেক ধরনের চেহারা হতে পারে। আমরা অবশ্য কাজটা আরও ডিফিকাল্ট করে ফেলতাম, যে একটা হচ্ছে যে যা ইচ্ছা তাই আঁকতে হবে, আর একটা ছিল যে এই প্যাচ খোঁজটা আঁকে সে অন্যজনকে বলে দেয় কি আঁকতে হবে, না পারলেই পয়েন্ট পার। তো এই খেলাটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা অনেক প্রচুর ফর্মের একটা প্র্যাকটিস হয়, মানে ফর্ম থেকে জিনিসপত্র বের করা, কী কী আঁকা যায়। এবং এটা খুব জরুরি প্র্যাকটিসও আসলে, এবং খুব মজার, মানে খেলতে খেলতে পারলে খুব মজার, দেখার চোখ পাল্টায়। যেমন এইখানে আমি ঠিক জানি না, ও আরেকটা মজার জিনিস হলো এই একই পেজ যদি আমি অনেকজনকে দেই, এক একজন কিন্তু এক একভাবে আঁকবে, মানে কারোটা একটার সাথে একটা মিলবে না। এটা একটা মজা যে কে কীভাবে ভাবে সেটা। যেমন এখান থেকে আমি যদি মনে করি যে কিছু একটা বের করা যায় কিনা, খুব সহজে আমি এটা অন্য কালার দিয়ে করি, তাহলে বুঝতে সহজ হবে যে পরে কোন দাগটা দেওয়া। কথার কথা এটা ডিজিটাল ড্রয়িং দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এটা রেকর্ডিংয়ের সুবিধার জন্য এটা করা হচ্ছে। এটা খাতাতেও একইভাবেই খেলা যায়। কথার কথা এখানে যদি আমি একটা মাছ, তুই একটা আঁকলে আসলে জিনিসটা বোঝা যাবে যে আসলে কী বোঝানো হচ্ছে। সিম্পল। আচ্ছা, এমন আর কি হতে পারে। এবং এই খাতা কিন্তু বিভিন্নভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখার সুযোগ থাকে, যে এক সাইড থেকেই সব আঁকতে হবে এমন না, যে কোনো কিছু থেকেই এই ড্রয়িংগুলি করা যেতে পারে। হ্যাঁ, এবং যেমন এখানে আমিও তো রাজকন্যা মধুমালা, একটু কার্টুনিস্টিক ড্রয়িং। এদিক থেকে কোনো একটা ফেস হয়তো মনে হচ্ছে উড়ে আসছে, এরকম কিছু। সবচেয়ে ফেসই হতে হবে তাও না, এখানে যেমন আমি একটা মজার ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এটাও ফেস যদিও। এই দাগগুলি থাকুক, সেটা কোনো সমস্যা না। এটাই যে ফেসটা দেখতে পারা আর কি, দেখতে পারা, এটা জাস্ট মজা আর কিছু না। আমি এর পরেরটা একটু টেনে দিব এই জায়গা থেকে, দ্রুত কয়েকটা জিনিস করার পরে। আমি ঠিক জানি না কি হলো বা কতটুকু কি বোঝা গেল। ব্যাপারটা এই ধরনেরই, এটা যেমন বেশিরভাগই আসলে একটু মানে সবগুলি একটু মহিলা বা মেয়ে হয়ে গেছে। একটা মাছ দেখা যাচ্ছে, এখানে একটা ফেস দেখা যাচ্ছে। এটার মজা যেটা আপনি আগে থেকে জানেন না যে কী করতে যাচ্ছেন। হ্যাঁ, এবং যা ইচ্ছা তাই হতে পারে, এটা যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, যার যেমন ইচ্ছা আঁকতে পারে। এবং ফেসটা বোঝা গেলেই হলো, ফেস আঁকার জন্য, ফেস না অন্য যে কোনো কিছুর জন্য এটা খুব দারুণ একটা প্র্যাকটিস। এটা ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় মজাই লাগবে। এবং দুজন মিলে খেললে ভালো, একজন দাগ দিয়ে দেবেন, নিজে দিলে দেখা যাবে একটা টেন্ডেন্সি থাকবে যে যাতে আঁকতে সহজ হয় এমন কিছু দাগ দিয়ে বসতে পারেন, সেটার দরকার নেই। হ্যাঁ, আরেকটা যেটা করে, এটা এটা হচ্ছে এতক্ষণ তো অনেকগুলি ফেস আঁকলাম অনেকভাবে, এটা হচ্ছে উল্টা, মানে একটা প্যাচ থেকে একটা জিনিসই আঁকা। এটাকে অনেকে এক একজন এক একটা নাম দেয়, কেউ ক্লাউড কি বলে, যে মানে ক্লাউড ডুডলিংও বলে, একজন একটা নাম দিলেই হয়। বাট মূল ব্যাপারটা হলো যে আপনি যে কোনো কিছু একটা করবেন এবং সেই একই জিনিস আপনি জানেন না যে কী করতে যাচ্ছেন। এই ইচ্ছা মতো আর কি, যতক্ষণ ইচ্ছা আপনার। আমি কিন্তু এখনও জানি না এখানে কী দেখা যাচ্ছে, কিছু অত দেখা যাচ্ছে কি না। মানে যদি আমি এটার দিকে কিছু তাকিয়ে থাকি, তাকানোর পর মনে হয় যেন কিছু কি দেখতে পাই কিনা। এটা একটা সাইকোলজিক্যাল টেস্টের মতো, যে কে কী দেখতে পায়। হ্যাঁ, আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো
সেখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করা বেটার। যেমন আমার মনে হলো এটাও আরেকটা রং দিয়ে করি, একটু মোটা দিয়ে করি। হলো যে এখানে আমি একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এবং সেই ক্যারেক্টারটা সামনের দিকে এগোনোর একটা চেষ্টা করতেছে এরকম মনে হচ্ছে। কীভাবে দেখছি এটা জিজ্ঞেস করার কিছু নাই, জানি না। এই যে এখানে মনে হচ্ছে একটা হাত, হ্যাঁ, আর এইটা যেহেতু এরকম মেবি নতুন যে মোয়ানার যে মাউরি একটা ক্যারেক্টার দেখছি ওইটার মতো কিছু, বা বডি প্রপোর্শন ওই টাইপের একটা কোনো ক্যারেক্টার রাখা যায় আসলে। এটার যেটা মজা, এটা খুবই ফ্লুইড, মানে ফ্লুইড ড্রয়িং থাকে খুবই। আর পিছনে একটু হালকা করে দিলাম আগের লেয়ারটা, ড্রয়িংটা খুব ফ্লুইড থাকে এবং মনে হয় যেন অটোমেটিক একটা জেস্চার চলে আসছে যদি আগে থেকে প্ল্যান নাও করি। আমার প্ল্যানে তো এরকম কোনো ক্যারেক্টার আসলে ছিল না, হ্যাঁ। তো এটাও একটা দারুণ প্র্যাকটিস। ক্লাউড ডুডল বা যেই নামই দেই, এটা আমি কোনো একজন ইন্ডিয়ান আর্টিস্টের কাছে কোথায় দেখছি, কোনো একটা ভিডিওতে বা এরকম কিছুতে। এটা আমার ইনভেনশন না, কিন্তু এটা খুবই কাজের, খুবই কাজের। মানে যারা আঁকতে গেলেই শক্ত হয়ে যায় হাত পা, তাদের জন্য এটা খুব কাজের জিনিস। এটা করলে একটা জড়তা কাটে। স্কেচ বুকিংয়েও আসলে খুব রাফ ডুডল থেকে যে বারবার বলা হয় যে খুব রাফ থেকে শুরু করা, সেটা করতে গেলে আসলে এটা খুব কাজে আসে এই প্র্যাকটিসটা। এটা ডিপেন্ডস আপনার মানে অ্যানাটমি, স্ট্রাকচার, জেস্চার, এগুলি আসলে খুবই প্রচুর প্র্যাকটিসের ব্যাপার। তবে এই মুহূর্তে আপনি যেই লেভেলে আছেন ওইটা প্র্যাকটিস করলেই চলবে, এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। হঠাৎ করে আমি একেবারে ডিজনির কনসেপ্ট আর্টিস্টের মতো আঁকতে গেলে আসলে হবে না, হ্যাঁ। সেইটুক লিমিটেশন বোঝা এবং প্র্যাকটিস, কন্টিনিউয়াস প্র্যাকটিস করা যায়, এটা কোনো বিকল্প নাই। কিন্তু কিছু ট্রিক্স, টিপস, যেমন এইটা একটা ক্লাউড ডুডলিং, এটা খুব কাজের। আমি এটা কমপ্লিট করি, ততক্ষণ একটু ফরওয়ার্ড করে দিই। খুবই রাফ এবং কী আঁকলাম আমি আসলে নিজেও জানি না। কিন্তু স্কিল লেভেল সবসময় ডেভেলপ করতে হবে, সেটার কোনো শেষ নাই যে হঠাৎ করে একদিন আমি সব শিখে যাব, এরকম কোনো আসলে ব্যাপার নাই। কিন্তু এটা আসলে মূল উদ্দেশ্য ছিল অ্যাপ্রোচটা দেখানো যে এইভাবেও আঁকা যায়, হ্যাঁ। প্রথমে আমরা যদি আবার আগেরটা দেখি, মানে যেখান থেকে আমাদের শুরু, সেই ড্রয়িংটা যদি দেখি, আমাদের আসলে প্রথম ব্যাপারটা ছিল এই, হ্যাঁ। আমি এখানে আমার চোখে এরকম একটা ফর্ম মাথায় আসে, সেটাকে ট্রেস করার পরে ব্যাপারটা দাঁড়ায় এই। এটা থেকে ক্লিন আপ, কালারিং যাই বলি, মোটামুটি এই। এটা কিন্তু খুব মজার একটা প্র্যাকটিস, হ্যাঁ। তো এটা করতে থাকেন। এবং এর আগে আমরা যেটা দেখলাম প্রথমে, সেটাও দারুণ একটা প্র্যাকটিস ছিল। এই দুইটা প্র্যাকটিস করলে আসলে প্রচুর, অনেক ধরনের ফর্ম, অনেক ধরনের মানুষ, অনেক ধরনের জেস্চার, জেস্চার বলতে বোঝায় আর কি ভঙ্গি, এইগুলি খুব সহজেই তখন মাথায় আসবে। তো এটা চলতে থাকুক, এরপর আমি আরও কাজের কোনো কিছু নিয়ে আসা যায় নাকি দেখি। আপাতত বিদায়।